আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে আলেম যারা তারা আল্লাহকে ভয় করেন। যারা আলিম তারা আল্লাহকে ভয় করে থাকেন। আলিমদের মধ্যে আল্লাহ ভীতি আছে। আলিম কাকে বলে? যার মধ্যে ইলমে দ্বীন আছে সে হলো আলেমে দ্বীন। যার মধ্যে যতটা ইলম থাকবে সে ব্যক্তি সেই রকম আলিম। এই দুনিয়াতে শত শত নয়, হাজার হাজার নয়, লাখো লাখো আলেমে দ্বীন এই পৃথিবীতে এসেছেন। সকল আলিমের নাম একই রকম দুনিয়াতে জীবিত নাই। যে ব্যক্তি যেমন ইলমের অধিকারী ছিলেন ওই মর্যাদা অনুযায়ী এই দুনিয়ার মানুষ তাদেরকে স্মরণ করে থাকেন। একজন আলেমে দ্বীন তিনি কেবল আলেম ছিলেন না, বরং রাসূলে পাক সাহেবে লাউলাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। সেই সাহাবী তার নাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলামুহুম বিল হালালি ওয়াল হারাম মুআজ ইবনে জাবাল। সাহাবায়ে কেরামের মধ্যে হালাল ও হারামের বড় জ্ঞানী তিনি হচ্ছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছর বয়সে ইসলামে দীক্ষিত হন, আর 38 বছর বয়সে সাইয়্যিদনা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়। এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় আমরা বহু কিছু পেয়েছি। তার মধ্যে একটি বিশেষ আমরা তার অবদান পেয়েছি, সেটা আপনাদের সামনে আমি বলেই আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করব। আমরা নামাজ আদায় করি জামাত সহকারে। অনেক সময় এই রকম হয় যে আমরা জামাতে অর্থাৎ মসজিদে এমন অবস্থায় পৌঁছাই যে একাদ রাকাত ছুটে যায়। নামাজের কিছু অংশ আদায় হয়ে যাওয়ার পরে ওই জামাতে আমরা শামিল হয়ে থাকি। তো নামাজে যে রাকাতগুলি ছুটে যায় এই রাকাতগুলি ইমামের সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে আদায় করতে হয়। কিন্তু এই নিয়মটা ইসলামের শুরুতে ছিল না। শুরুতে এই রকম নিয়ম ছিল যে রাকাতগুলি ছুটে যেত ওই রাকাতগুলি আদায় করার পরে জামাতে শামিল হতে হতো। যতদূর পাওয়া যেত ততদূর ইমামের সঙ্গে নামাজ আদায় করতে হতো। ছুটে যাওয়া রাকাতগুলি আদায় করার পর জামাতে শামিল হতে হতো, এটাই নিয়ম ছিল। তো একদিন সাইয়্যিদনা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত হলেন।
মসজিদে নববীতে তো কয়েক রাকাত হয়ে গিয়েছিল। এই অবস্থায় মুআজ ইবনে জাবাল হাজির হয়েছিলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করছেন, একদিকে নবী নামাজ পড়বেন আলাদা, অপর দিকে আমি ছুটে যাওয়া রাকাতগুলি আলাদা আদায় করব। আমার বিবেকে বাধা দিচ্ছে, আমার বিবেকে বাধছে। অতএব ছুটে যাওয়া রাকাতগুলি আমার থেকে যাক, যতদূর নবীকে আমি পাবো, এই জামাত যতদূর পাবো ততদূর আমি আদায় করি। এই নিয়তে তিনি এই জামাতে অংশগ্রহণ করলেন, শামিল হয়ে গেলেন। নামাজে নবী মুস্তাফা যখন ডানে বামে সালাম ফিরালেন, সাইয়্যিদনা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন ছুটে যাওয়া রাকাতগুলি আদায় করার জন্য। নবী মুস্তাফা সালাম ফিরানোর পরে দেখছেন সাইয়্যিদনা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছেন। মুআজ ইবনে জাবালের নামাজ কমপ্লিট হলো। নবী মুস্তাফা জিজ্ঞাসা করলেন, হে মুআজ ইবনে জাবাল, তুমি বলো সালাম ফিরানোর পরে তুমি কোন নামাজ আদায় করলে? মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েক রাকাত ছুটে যাওয়ার পরে আমি অংশগ্রহণ করেছি, কয়েক রাকাত হয়ে গিয়েছিল, ওই ছুটে যাওয়া রাকাতগুলি আগে আদায় করিনি, আপনার সালাম ফিরানোর পরে ওই নামাজ আদায় আমি করলাম। নবী মুস্তাফা বললেন, কেন আদায় করলে এই রকম ভাবে? মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবেকে বাধা দিল, একদিকে আপনি নামাজ আদায় করবেন আর অপর দিকে আমি আলাদা নামাজ আদায় করব। আমার বিবেকে বাধা দিয়েছে, তাই আমি মনস্থির করলাম যে যতদূর আপনাকে আমি জামাতে পাবো, জামাতের যে অংশটা পাবো সেই অংশটা আদায় করার পরে আপনার সালাম ফিরানোর পরে ছুটে যাওয়া রাকাতগুলি আদায় করব। সেই নিয়তেই আমি এই রকম করেছি, তাই ছুটে যাওয়া রাকাতগুলি আপনার সালামের পর আমি আদায় করলাম। সেই দিন রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ ইবনে জাবাল, তোমার এই নিয়মটা আমার কাছে পছন্দ হয়েছে, এই নিয়মটা আমার পছন্দনীয় হয়েছে। আজ থেকে ছুটে যাওয়া রাকাতগুলি ইমামের সালাম ফিরানোর পরেই আদায় করার নিয়ম হয়ে গেল। ব্রাদানি ইসলাম, তাহলে বোঝা গেল সাইয়্যিদনা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় এই অবদানটা আমরা পেয়েছি। ব্রাদানি ইসলাম, এখান থেকে আর একটা কথা স্পষ্ট হয় যে আগে নিয়ম ছিল যে নামাজ ছুটে যাওয়া রাকাতগুলি আগে আদায় করার নিয়ম ছিল, তবুও সাইয়্যিদনা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলাদা নামাজ পড়লেন না। তার বিবেকে বাধা দিল যে নবী আলাদা নামাজ পড়বেন আর আমি আলাদা ভাবে নামাজ আদায় করব। তার বিবেকে বাধা দিল, তার বিবেকে সাই দিল না। তাহলে আপনি বুঝুন, আপনার চিন্তা করা দরকার যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করবেন আর মুআজ ইবনে জাবাল যদিও নিয়ম সেটাই ছিল, আলাদা ভাবে যদি তিনি নামাজ আদায় না করেন, জামাতে অংশগ্রহণ করে যান, তাহলে নবী মুস্তাফা যদি কোন সময় হাত উত্তোলন করে দোয়া করেন তো সাহাবী কিভাবে হাত নিচে রেখে নবী মুস্তাফা দোয়া করবেন আর সাহাবী দোয়া না করে বসে থাকবেন? এটা কিভাবে মেনে নেওয়া যায়? হাদিসে আছে যে রাফা ইয়াদাইহি ও দাআ, নবী মুস্তাফা হাত তুলে দোয়া করলেন। এই হাদিসকে দেখে যারা লা মুযহাবি, যারা গায়রকে মুকাল্লিদিন, আমরা হলাম মুকাল্লিদ, যার তাকলিদ করা দরকার তার তাকলিদ আমরা করি।
আর যার তাকলিদ করা ঠিক নয় তাদের তাকলিদ করে যারা গায়ের মুকাল্লিদ, এরা হচ্ছে গায়ের কে মুকাল্লিদ, মানে যাকে মানা যাবে না তাকে এরা মানে। ব্রাদার ইসলাম, তাকলিদ করতে হবে, শরীয়ত সম্মত তাকলিদ করা জায়েজ নয় বরং জরুরি এবং ওয়াজিব। ব্রাদার ইসলাম, আপনার কিবলা কোন দিকে? কিবলা এখান থেকে কোন দিকে? কাবা কোন দিকে? তো কোন দিকে দেখান না। তো ব্রাদার ইসলাম, কিবলা আপনার এই দিকে। আল কোরআনের কোন জায়গাতে আছে যে কিবলা এদিকে পড়ে? যেদিকে কিবলা হোক এই দিকে কিবলা, এটা আপনাকে কে বলেছেন? ব্রাদার ইসলাম, যে গ্রামে আপনি প্রবেশ করলেন আপনার কিবলা জানা নাই, যে কোন দিকে কিবলা কোন দিকে পশ্চিম এটা আপনার জানা নাই। একটা লোক বলল এই দিকে পশ্চিম, এই দিকে কিবলা, ওই দিকে মুখ করে নামাজ আদায় করলেন। আপনি কোরআন খুলে পরীক্ষা করলেন না, হাদিস খুলেও এটা যাচাই করলেন না। না করেন? এটা কেউ যাচাই করে না, কেননা এটা এমন একটা বিষয় যা মানুষ সাধারণত এই রকম মিথ্যা কথা বলে না। এই রকম মিথ্যা কথা আপনার বলে না। অনেক সময় আপনার বাড়িতে তাকের উপরে এক জুজদান সহ একটি কিতাব আছে, আপনার বয়স যখন 2 বছর হলো 3 বছর হলো, আপনার মা আপনাকে বলেছিলেন যে এই তাকে যেটা আছে এটা হলো আল কোরআন। আপনার মায়ের কথার উপরে বিশ্বাস রেখে ওই তাকের কিতাবটাকে আল কোরআন বলে বিশ্বাস করে নিয়েছেন, কোরআনও খুলেননি, হাদিসও খুলেননি, আপনি মায়ের কথাতে একটা কিতাবকে কোরআন বলে বিশ্বাস করে নিয়েছেন। এটা তাকলিদ নয়, এটা তাকলিদ। ব্রাদার ইসলাম, কোরআন ও হাদিস সম্মত যে তাকলিদ আছে ওই তাকলিদ আপনাকে আমাকে মেনে নিতে হবে। ব্রাদার ইসলাম, আমি আপনাকে বলছিলাম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে ভয় করেন আলেম সম্প্রদায়। ওই আলেম সম্পর্কে বলা হয়েছে সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি হলো আলেম সম্প্রদায়, আবার সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টি হলো আলেম সম্প্রদায়। এই আলেমের মধ্যে তফাৎ আছে। মাওলানা আশরাফ আলী থানভী সেও আলেম ছিল, কিন্তু তার ইলমের বহর কত ছিল, এই ইলমকে কেমন কাজে লাগিয়েছে রাসূলে পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখির কাজে এই ইলমকে ব্যবহার করেছেন। তাহলে ওই আলেম উৎকৃষ্ট আলেম হতে পারে না, ওই আলিম হলো নিকৃষ্ট আলিম। এই রকম ভুরি ভুরি আলেমকে আপনি দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে ওই সঠিক যারা আলেমে দ্বীন তাদের পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করেন, এ আশা আকাঙ্ক্ষা রেখে বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।